তিন দিন ধরে হাতির দল তাণ্ডব চালিয়ে নষ্ট করলো কয়েক বিঘা জমির আলু চাষ। চাষিদের পাশে থাকার আশ্বাস দিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। 3 দিন ধরে হাতির তাণ্ডবে ক্ষতি বিঘের পর বিঘে আলু ও সবজি চাষের। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় 25টি হাতি প্রবেশ করে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে, যার ফলে ওই এলাকায় প্রায় 40 বিঘা জমির আলু চাষের ব্যাপক ক্ষতি করে দিয়েছে হাতির দলটি। আলু চাষের পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো সহ বিভিন্ন সবজি চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দল, যার ফলে মাথায় হাত আলু ও সবজি চাষিদের। 3 দিন ধরে হাতির দলটি ওই এলাকায় তাণ্ডব চালিয়ে আলু চাষের পাশাপাশি ব্যাপকভাবে অন্যান্য সবজি চাষের ক্ষতি করেছে বলে গ্রামবাসীরা জানান। তাই চাষের জমি থেকে আলু বাড়িতে তুলে নিয়ে যাওয়ার আগেই হাতির দল প্রায় 40 বিঘা জমির আলু সহ কয়েক বিঘা জমির সবজি চাষ হাতির দলটি নষ্ট করে দেওয়ায় ওই এলাকার চাষিরা প্রচুর ক্ষতির মুখে পড়বেন বলে তারা জানান। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দপ্তরকে জানানো হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বন দপ্তর। সোমবার পেটবিন্ধি অঞ্চলের প্রধান শঙ্কর প্রসাদ দে কালিঞ্জা গ্রামে গিয়ে হাতির দল তাণ্ডব চালিয়ে যেসব জমির আলু চাষ এবং সবজি চাষ নষ্ট করে দিয়েছে সেই সব এলাকা ঘুরে দেখেন। তিনি ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে কথা বলেন। তিনি হাতির হামলায় যে সকল চাষিদের আলু সবজি চাষ নষ্ট হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বন দপ্তরকে জানাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। সেই সঙ্গে তিনি ওই এলাকার ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে রয়েছেন বলে তাদেরকে আশ্বাস দেন। এই আমার আলু ক্ষতি হয়েছে, বাঁধাকপি, ফুলকপি কাঠা 10 মতন চলে গেছে। আর আলু ওই ক্ষতি হয়েছিল, ওই জমিটা একটাও নেই। এটা ওই যে হাতি হাঁটছে। কতগুলো হাতি ছিল? রাত্রের সময় তো গুনতে পারিনি, তবুও মানে 50-60টা যে বাচ্চাও আছে। এখানে ধরো 50-60 বিঘা জমি ক্ষতি আছে। আর সারা বছর সংসার চালাবো কি করে, সেটাই তো হচ্ছে আমার কথা। আর এইবারে এখন কাকে বলবো? হ্যাঁ, প্রত্যেকবারে আসে, ক্ষতি হয়। হ্যাঁ, এটাই আর কি। বন দপ্তরের লোক থেকে এসেছিল? কালকে এসছিল, তো আমরা তখন ঘুমিয়ে পড়েছি, কি করেছে বলতে পারবো না। আপনারা কি চাইছেন? সরকার যদি পয়সা করি দেয় ভালো। আলু, বেগুন এবং আখ, সরিষা, আলুটা সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং কপিটা বেশি ক্ষতি হয়েছে। হাতি 50টা হাতি আসছে এখানে, প্রত্যেক দিন সন্ধ্যা হলেই চলে আসছে। কেউ আমরা বাড়ি থেকেও বেরোতে পারছি না, আর মাঠেও আসতে পারছি না। তাই আমাদের মাঠে না আসার পরে এই সব ক্ষতি।